আসসালামু আলাইকুম। আমরা টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আফসানা রিয়া। আমার সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা। এখনকার বাচ্চারা ইউটিউব থেকে ইংরেজি অ্যালফাবেট, ইংরেজিতে কথা বলা, ইংরেজি র্যাম খুব সহজে আয়ত্ত করে ফেলে, কিন্তু বাংলা ভাষা, বাংলা বর্ণমালা শিখতে তাদের অনেক কষ্ট হয়। আমি আমার বাচ্চাকে খুব সহজে যে কৌশলগুলো অবলম্বন করে বাংলা ভাষা, বাংলা বর্ণমালা শিখিয়েছি এবং বাংলা পড়তে শিখিয়েছি, সেই কৌশলগুলি আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে তুলে ধরব। আমাদের এই বাংলা শেখার যে আসরটি আবরা টিভিতে হচ্ছে, এই প্রোগ্রামটির নাম হচ্ছে আতাপাতা ব্যাঙের ছাতা। আসলে আমরা বাচ্চাদেরকে বাংলা ভাষাটা কখন শেখাবো, বাংলা বর্ণমালাগুলি কখন ধরবো? আমার বাচ্চা যখন ছোট ছিল তখন সবার আগে এই প্রশ্নটি আমার মাথায় এসছে। ঠিক করতে হবে বাবা মাকে। বাবা মা আসলে কি চায়? আপনি আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে দিবেন নাকি বাংলা মিডিয়ামে দিবেন? যদি আপনি ইংলিশ মিডিয়ামে দেন, তাহলে আপনাকে 3.5 বছর বয়স হলে বাচ্চাকে স্কুলে দিতে হবে, সে প্লে গ্রুপে ভর্তি হবে। ইন্ট্রোডিউস করান একটি বর্ণমালার সাথে, একটি অ্যালফাবেটের সাথে। যদিও এবিসিডি আগে শিখে ফেলে, মানে ইংলিশ অ্যালফাবেট আগে শিখে ফেলে, তাহলে ওকে অবশ্যই বাংলা অ্যালফাবেট মানে বাংলা বর্ণমালা শিখাবেন না। 4.5 বছর থেকে 5 বছরের মধ্যে ওকে বাংলা বর্ণমালা শেখান। আর যদি ও বাংলা মিডিয়ামে ঢোকে, তাহলে ওকে ইংলিশ বর্ণমালা শেখাবেন না, মানে ইংরেজি অ্যালফাবেট শেখাবেন না, ওকে আগে বাংলা বর্ণমালা শেখান। এতে করে বাচ্চা কনফিউজড হবে না। আমরা ছোটবেলায় যখন বাচ্চা 6 মাসে বাচ্চা থাকে, তখন আমরা বাচ্চাকে যখন প্রথম ভাত খাওয়াই, তখন কিন্তু আমরা কখনোই 2টি ভেজিটেবল ইন্ট্রোডিউস করাই না। ঠিক সেরকম 2টি বর্ণমালা বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন না, একটি করে শেখান। তাহলেই বাচ্চা খুব সহজেই ইংরেজি অথবা বাংলা আয়ত্ত করতে পারবে। আপনার বাচ্চা যখন ছোট্ট থাকবে, ধরেন 2 বছর, তখন থেকে বাচ্চার সামনে অনেক রং দিয়ে দিন। এটি লাল রং দেখিয়ে বলুন, বলো তো এই রংটা কি? ও যদি লাল রংটা ধরে, তাহলে বুঝতে হবে ওর ব্রেনটা অ্যাক্টিভ। তো বাচ্চার সাথে রং নিয়ে খেলা করুন। এরপরে আসুন, আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের ফিঙ্গার খুব উইক থাকে, তো এই জন্য এদেরকে কলম হাতে ধরিয়ে দিন। কালার ধরাতে পারেন। আপনাদের বাসায় ওয়েস্টেজ পেপার থাকে, পেপারটা বাচ্চাকে দিয়ে দিন। বাচ্চা ইচ্ছে মতো ওখানে যা খুশি তাই আঁকবে। এতে করে এদের গ্রেপিং মানে ধরার যে শক্তিটা, সেটা শক্ত হবে। তখন চাইলেই আপনি বাচ্চাকে জাস্ট 3 মাসের মধ্যে আপনি বাচ্চাকে বর্ণমালা শিখাতে পারবেন। তো সবার আগে আপনি যেটা করবেন, ওয়েস্টেজ পেপার নিন এবং বাচ্চাকে কালার পেন্সিল দিয়ে পেপারে লিখতে বলে দিন। ও যা খুশি তাই আঁকবে, যা খুশি তাই লিখবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা, গল্প করা। দেখবেন বাচ্চা যখন ছোট থাকে, তখন এলোমেলো ভাষায় অনেক গল্প করে। বাচ্চার মা ছাড়া কিন্তু সেই গল্প আর কেউ বুঝে না। আপনি রাতে ঘুমোতে যাওয়ার সময় বাচ্চার সাথে গল্প করুন, তাহলে ওর মনের অনেক কথা আপনি জানতে পারবেন। এবং বাচ্চা যখন অনেক বড় হয়ে যাবে, প্রতি রাতে আপনার সাথে গল্প না করে সে কিন্তু ঘুমোতে যাবে না। এতে করে আপনার সাথে আপনার বাচ্চার রিলেশনটাও অনেক ভালো হবে। আজকের এই পর্বটি আমরা টিপস দিয়ে শেষ করলাম। আগামী পর্বে আমরা বর্ণমালা নিয়ে আসবো। তো আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আতাপাতা ব্যাঙের ছাতা subscribe and hit the thumbs up and go to our next YouTube. ও পাতা পাতা ব্যাঙের ছাতা, কবে তুমি বাংলা বলবা? বাবা।